হাট বাজারের খোলা জিনিস খাবেন না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিসমিল্লাহ বলে যদি দরজা জানালা বন্ধ করেন তাহলে সে দরজা ইবলিস খুলতে পারবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম। পরের অংশে বলেন, অকু কেরাবাকুম আযকুরুল্লাহ, যত খাদ্যের দ্রব্যাদির পাতিল রয়েছে সব ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। পরের বাক্যে বলেন, অখাম্মেরু আনিয়াতাকুম, তরকারির পাতিল, আটার পাতিল, এমনি যে কোনো জিনিস যেটা মানুষ খাবে এমন জিনিসকে ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। ঢেকে রাখা জিনিসকে শয়তান খুলতেও পারে না, কিছু ক্ষতি করতেও পারে না। শেষ বাক্যে তিনি বললেন, ওয়ালাউ তারিদু আলাইহে, যদি গরিব মানুষ হিসাবে বাহির দরজা না থাকে, এমনি ফাঁকা দরজা জানার আসেন, তাহলে যদি ঢাকার জিনিস না থাকে তাহলে একটু খড়কুটা, একটা ম্যাচের কাঠি, একটু কিছু বিসমিল্লাহ বলে ওখানে রেখে দেন। ভোর পর্যন্ত শয়তান এই খোলা দরজা দিয়ে ঢুকতে পারবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওই পানিতে ওই তরকারির ওপরে একটা পরিষ্কার এরকম একটা ছোট খড়কুটা রেখে দেন বিসমিল্লাহ বলে, সকাল পর্যন্ত এই পাত্রের ভিতরে শয়তান প্রবেশ করতে পারবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, অতফেউ সিরাজাকুম, ঘুমানোর সময় সব বাল্বগুলি আলো অফ করে দাও। আলো জ্বালা থাকলে শয়তান ক্ষতি করতে পারে, দুষ্ট প্রাণী তোমার বাড়িঘর জ্বালিয়ে দিতে পারে। বুখারী মুসলিমের বিবরণে বোঝা গেল যে জানালা দরজা বন্ধ করতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। বোঝা গেল সব খাদ্য প্রাণীর খাদ্যর পাতিলগুলিকে ঢেকে রাখতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। আরও বোঝা গেল বিসমিল্লাহ দরজা না থাকলে, ঢাকার জিনিস না থাকলে কোনো কিছু রেখে দিয়ে বিসমিল্লাহ বলে দিলেই এই খোলা জিনিসেও শয়তান প্রবেশ করতে পারবে না। তিনি আরও বলেন, রাতে কতগুলি বালা মুসিবত বিপদ চলে, যদি কোনো খাদ্য খোলা থাকে তাহলে সেই বালা মুসিবত ওই খাদ্যের মধ্যে ঢুকে যায়, সকালে যে খাবে তারই অসুখ হবে, এটা স্বাভাবিক। যার কারণেই হাট বাজারের খোলা জিনিস খাবেন না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। খাদ্যের জিনিস ঢেকে রাখবেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অত্র হাদিসে সব জায়গায় বিসমিল্লাহ ব্যবহার করার জন্য আল্লাহর নবী আদেশ করেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিসমিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইযা আকালা আহাদুকুম ওয়া নাসিয়া ইয়াযকুরাল্লাহ, তোমাদের কোনো মানুষ যদি খায় পান করে বিসমিল্লাহ ভুলে যায়, ফালিয়াকুল বিসমিল্লাহি ওয়াল্লাহু আখিরাহু, তাহলে সেই জন্য এইভাবে বলে, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত বলবে, বিসমিল্লাহি ওয়াল্লাহু আখিরাহু, আমার বিসমিল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত। তখন শয়তান যা খেয়েছে বমন করে রেখে চলে যাবে, ও নিয়ে যেতে পারবে না, বরকত নিয়ে যাওয়ার তার আর ক্ষমতা হবে না। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত মসজিদের মুসল্লি।